হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি বাংলা গান এলো মির্জার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা সন্ধেবেলা ড্রপ করা হয়েছে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এটা হলো অঙ্কুশ দার আপকামিং ফিল্ম মির্জার সেকেন্ড সং। 10-12 দিন আগে ফার্স্ট সং বেরিয়ে গেছিল গালিব বলে, সেটারও রিয়াকশন আমি আমার চ্যানেল থেকে করতে পারিনি। তো চেষ্টা করবো সেটারও রিয়াকশন কিছুটা এই ভিডিওর মারফতে তোমাদেরকে দেখানো। তবে প্রাইমারিলি এলো মির্জা নিয়ে কথা বলা হবে, এবং গালিব থেকে এলো মির্জা কি বেটার লাগলো নাকি দুটোই মোটামুটি নিরাশ করলো, এই সব কিছু নিয়ে ভিডিওটা করবো। তাই শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এলো মির্জা গানটি কম্পোজ করেছে অনিক ধর। গালিবেরও কম্পোজার কিন্তু অনিক ধরই ছিল, এবং এলো মির্জার লিরিক্স দিয়েছে প্রাঞ্জল দাস এবং গেয়েছে হচ্ছে অমিত মির্জা। তো গানটার কম্পোজিশন নিয়ে আগে যদি কথা বলি, কম্পোজিশনটা কিন্তু খারাপ হয়নি, তবে এটা আলটিমেট একটা কম্পোজিশন সেটা আমি বলতে পারবো না। এটা একদমই সত্যি কথা। গানটা শোনার আর দেখার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। গানটার ভিডিওগ্রাফিটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে, কোরিওগ্রাফিটা দারুণ করেছে, এবং যেইভাবে অতগুলো ডান্সারকে যে ইউজ করেছে এবং যেই পজিশনে তাদেরকে ইউজ করেছে, সেটা কিন্তু দেখতে একটা জমজমাট ব্যাপার লাগছে। এবং অঙ্কুশ দা কিন্তু একদম নিজের হার্ট অ্যান্ড সোল দিয়েছে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেওয়ার। তাকে কিন্তু সোলোতেও নাচানো হয়েছে এবং তার সাথে গ্রুপেও কিন্তু নাচানো হয়েছে। এখানে অঙ্কুশ দা ছাড়া আমরা ঐন্দ্রিলাকেও দেখতে পাচ্ছি, এবং ঐন্দ্রিলার সাথে তাকে ফুট ট্যাপ করতে দেখা যাচ্ছে, এবং সেটাও কিন্তু মোটামুটি খারাপ লাগলো না। দেখো, অঙ্কুশ দা ইজ আ ভেরি গুড ডান্সার, তার সাথে ঐন্দ্রিলা ম্যাচ করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট, বাট ঐন্দ্রিলা চেষ্টা করেছে অঙ্কুশ দার সাথে পা মেলানোর, এবং সেটা কিন্তু খারাপ লাগেনি। খুব ভালো না লাগলেও খারাপ লাগেনি। এবং এই যে পুরো গানের কম্পোজিশনটা, এর মধ্যে একটা হালকা যে ক্রিঞ্জ ব্যাপারটা আছে, সেটা কিন্তু ওই ভিডিওগ্রাফির মাধ্যমেই আসছে। গানের লিরিক্সের মধ্যে সেই ক্রিঞ্জিনেসটা কিন্তু নেই। তবে গানটার মধ্যে কিন্তু সেই ভাইবটাও নেই যে তোমরা ওটাকে হাম করে করে অনেকটা লং রান অবধি শুনবে। মানে একটা আইটেম নাম্বারের খাসিয়ত কি হয়ে থাকে যে সেটার হুক লাইনটা ক্যাচি হবে। তবে এখানে এলো মির্জা হুক লাইনটা কিন্তু খুব একটা বেশি আমার ক্যাচি লাগলো না। তবে গানটার যে গ্র্যান্ডিয়ারটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদের চোখ ধাঁধাবে, এবং বোঝাই যাচ্ছে গানটার পেছনে খরচা করা হয়েছে। তো গানটার কম্পোজিশনটা বেটার হতে পারতো। অনিক ধর কিন্তু এর আগে চেঙ্গিজে রাগারা গান দিয়েছে, যেটাও কিন্তু একটা আইটেম নাম্বার হিসাবে ডিনোট করা হয়েছে। সেই গানটার যে একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা কিন্তু এই গানটা ম্যাচ আপ করতে পারেনি, এটা আমাকে বলতেই হবে। এবার গালিব গানটা যেটা বেরিয়েছিল, সেটাতে গেয়েছিল ঈশান মিত্র। ঈশান মিত্রর গলাটা কিন্তু সেখানে খুব সুন্দরভাবে শ্যুট করে গেছিল, এবং তার যে ভোকাল কোয়ালিটিটা, সেই গানের যে হামিংনেসটা, সেটাই খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছিল। তো যদি আমাকে কেউ বলে যে গালিব গান থেকে কি এই গানটা বেটার, আমি কিন্তু বলবো না। আমি বলবো গালিব গান একটু হলো এই গানটা থেকে বেটার আছে। তবে দুটো গানই কিন্তু মির্জার যে ক্রেজ আছে, সেই লেভেলের একটা মার্ক কিন্তু এখনো দিতে পারলো না। তোমাদের কি মতামত আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার রিয়াকশানটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটার মধ্যে তোমাদের মতামতও মিলছে, তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি প্রচুর রিলস ছাড়ি, তো রিলস দেখতে যারা ইন্টারেস্ট আছে, ডু কাম অ্যালং। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।